হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 10টা। তো এইখানে এখন আমি আমার ধনে জলটা ছেঁকে নিয়েছি, হয়ে গেছে। তো আমি যেহেতু অনেকগুলো জল দিয়ে বসাই, একদম আধা করে তারপর খাই। তো আমি এটা কী করি, ঘুম থেকে উঠেই আগে এটা বসিয়ে দিই, তারপর ওয়াশরুমে যাই। তো ওই শুভম তো সকালেই চলে গেছিলো, তো ওই 8টা নাগাদ। তো তারপর তো আমি যা করি আর কি, একটু শুয়ে থাকি, ফোন ঘাঁটি, এইসব চলে আর কি। তো উঠে এখন আমি বাস ওয়াশরুম থেকে এটা আগে বসিয়ে দিয়েছিলাম রান্নাঘরে এসে, আর তারপর ওয়াশরুম থেকে এসে বাস এটা ছেঁকে নিচ্ছি। তো এখন তো ধনে জল আমি কি করি তোমাদের বলেছি, 5 দিন খাই আর 2 দিন খাই না। জানি না সত্যি কথা বলতে যে কতটুকু কাজ হচ্ছে, কিন্তু আমি যেহেতু রোজই সকালে ধনে গরম জল খাই, এটা আমার অনেক বছরের অভ্যাস, সেটাতে ধনে দিয়ে খেয়ে নিই। তো যদিও যেহেতু এটা আয়ুর্বেদিক জিনিস, তো কোনো সাইড এফেক্ট তো হবে না, তো খেয়ে নিই আর কি। জানি না কতটুকু কাজ করছে, থাইরয়েডের উপরে কি হচ্ছে। আর এদিকে আমি ওই সকাল সকাল কাপড়গুলো দিতে এসে গেছি। আজকে আমি কি করেছি, গতকাল রাত্রেই একদম কাপড় মানে দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, যেহেতু সকালে একদম জল থাকে না, কখন জল থাকে কখন থাকে না, এই আমার ওয়াশিং মেশিন নিয়ে সারাদিন কাটতে কাপড় নিয়ে আর কি। তো তাই আমি ভেবেছি যে রাত্রে জল ছিল ওই 12টা এরকম সময় দিয়ে দিয়েছিলাম, তো সারা রাত্রি হয়ে গেছে, সারা রাত্রে তো আর লাগেনি, আগে হয়ে গেছিলো। তো সকালে উঠে আমি শুভম যাওয়ার পর জল টল খেয়ে এখানে আমি এই যে শুকোতে দিতে এসে গেছি। আর বেশ কাপড় ছিল, দেখছো পুরো 3টা তার আমারই লেগেছে ও সেদিন। কারণ ওই বেডশিট ছিল, অনেকগুলোই কাপড় জমা হয়ে গেছিলো। ওই বলেছি যে ওই ঘর দেখার জন্য রোজ বেরোতে হচ্ছিলো, আর আমি এসে আর ওয়াশিং মেশিন দিতে পারছিলাম না, যেহেতু সকালে ছিলাম না। তারপরই ভাবলাম যে না, সকালে দিয়ে রাত্রে সকালেই মেলবো, রাত্রে ধোয়া হয়ে যাক, গন্ধ তো আর হবে না। আর এদিকে কাপড়গুলো শুকিয়ে দেখো, আমি গাছগুলো দেখতে এসেছি। আমি যখনই ছাদের উপরে উঠি না, এই গাছগুলোকে একবার দেখি, বেশ ভালো লাগে যে কী সুন্দর ছোট ছোট টপের মধ্যে কি এত দেখো, এত ছোট একটা গাছের মধ্যে কত বড় একটা ফুল গাছ হয়েছে। দিদির না খুব হাতটা ভালো, এই যে উপরে যে থাকতো দিদি, প্রিয়াঙ্কা দি আর কি ওর নাম। তো খুব ভালো, গাছের হাত খুব ভালো, যেটাই লাগায় একটা যদি ছোট একটা বীজও লাগিয়ে দেয়, জানি না কীভাবে হয়ে যায়। আমি একবার দিদিকে জিজ্ঞেসও করে নিয়েছিলাম যে দিদি তুমি যেটাই লাগাও কীভাবে হয়ে যায় তোমার। আর আমি লাগাই, খুব যত্ন করতে হয় আমার, বা কখনো পাতাগুলো হলুদ হয়ে যায়। তো বললো যে ওনাদের উড়িষ্যাতে নাকি ওনাদের খেতি করে ওরা, খেতেই সব কিছু সবজি লাগায় আর ওটাই খায়, ওদের নাকি কিনতে হয় না। আমি বললাম আচ্ছা, সেজন্যই। আর দিদি বললো যে কখনো যদি গাছের পাতাগুলো মুড়িয়ে যায়, ওই লঙ্কার গাছ, যত যে কোনো আর কি গাছ, তো নাকি মাছের জল, মাছ ধোয়া জল দিলে নাকি খুব ভালো, ওই কোঁকড়ানো যেগুলো আর কি পাতা থাকে, ওগুলো আবার সুন্দর হয়ে যায়, তরতাজা হয়ে যায়। আর এটা না আমি অনেকক্ষণ আগেও কোনো একটা ব্লগে কারো বা কোনো একটা ভিডিওতে দেখেছি। তো আমার বেশ অজানা ছিল এই জিনিসটা, আমি একদমই জানতাম না যে গাছে আমিষ জলও দেওয়া যায়। এইখানে দেখো, আমি খাচ্ছি এখন চ্যবনপ্রাশ। রাত্রে করে এতটা কাশি হয় আমার, আমি থাকতে পারি না, কাশতে কাশতে আমার পিঠ গলা সব জ্বলতে থাকে, জানি না কেন। দিনের বেলা আমি একদম ঠিক থাকি, রাত্রে যখন ফ্যানটা চলানো থাকে আর আমি শুই, তখনই শুরু হয়ে যায় আমার কাশি। তো শুভম বলে তুমি চ্যবনপ্রাশ খাও, আমি বলে হ্যাঁ ঠিক জিনিস বলেছো। তো আমি ওই একটু পতঞ্জলিরই চ্যবনপ্রাশটা এনেছিলাম। তো বেশ ভালো, আমি এইটাও আগেও খেয়েছি, আমাদের বাড়িতেও বাবা নেয় ওই রামদেব বাবার পতঞ্জলির যে আর কি জিনিসপত্র যা কিছু, তো আমাদের বাড়িতে ইউজ করে। তো একটু ভরসা করতে পারি আর কি এটাতে বেশি। তো আমি এটাই দেখলাম যে বিগ বাস্কেটে ছিল, তো রাত্রেবেলায় অর্ডার করে দিয়েছিলাম, তো সকাল সকাল চলে এসেছিলো। আরও কিছু টুকটাক জিনিস, একটা দুধ, তারপর যেহেতু শুভমের এখন আবার সকালে খেয়ে যাবে, ব্রেকফাস্ট বা কিছু করে যাবে, তো ওই দুধও আনিয়ে নিলাম, নাহলে তো চা তো একদমই খাওয়া হয় না। তো ওই আর কি টুকটাক জিনিস একবারে এটার সাথে আনিয়েছি। আর এইখানে চ্যবনপ্রাশটা খাওয়ার পরে ভাবলাম কিছু একটা ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে ভাবলাম আজকে উপমা খাবো। পোহা বলছি, পোহা তো খাওয়াই হয় না, আমি পোহা অনেক দিন হয়েছে খাই না। তো কারণ জানি না কেন আমার উপমাটা এখন এত ভালো লাগে খেতে। তো আমার যখনই কোনো ঝাল ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে, আমি এটাই খাই আজকাল। তো ওই সিম্পল আমার একটা রেসিপি, তেমন তো কোনো তামঝাম করি না আমি। একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু ফোড়নে তো ওই দিই কী বলে
সর্ষ, শুকনো লঙ্কাও দিই মাঝে মধ্যে। আর আমি তো সবসময় সব কিছু ওই সর্ষের তেলেই বানানোর চেষ্টা করি। বড়া শুধু আমি ওই রিফাইন তেলে বানাই। তো আমার ওই গন্ধটা না খুব ভালো লাগে। দেখো সর্ষ দিয়ে আমি এতটা ভয় পাই এখন, কারণ কি আমার পুরো হাতে, মুখে, গলায় পুরো তেলের ছেটা দাগ, মানে গরম লাগার হাতে আমাদের হাতে এমন হয়েছে আমার যে মানে পুরো হাত জুড়ে আমার শুধু ওই কড়াইয়ের ছ্যাঁকার দাগ, ওই জিরে লঙ্কা মানে সব যখন আমি দেই ফোড়ে সব ছেটে আমার হাতে, না হলে গলায়, না হলে মুখে আসে, এতটা দাগ হয়ে গেছে সারা শরীর জুড়ে আমার। তো এখন আমি প্রচণ্ড ভয় পাই। আর সবচেয়ে তো শস্য দেওয়ার সাথে সাথেই মানে কোথায় কোথায় ছিটে আর এতটা জুড়ে এসে লাগে না গোল গোল। তো তাই এখন আমি প্রচণ্ড মানে সেফভাবে রান্নাটা করার চেষ্টা করি, কারণ পরে আমার এতটা রাগ ওঠে, ব্যথা করে জলে সেটা তো আলাদাই ব্যাপার, কিন্তু এতটা রাগ ওঠে যে সারা হাত ভর্তি আমার দাগে ভর্তি হয়ে গেছে আর কি, আর জায়গা নেই। তো তো এইখানে আমি পেঁয়াজটা আর লঙ্কাটা একটু ভেজে সুজিটা দিয়ে দিয়েছি। আর সুজিটা তো আমি তেমন ভাজি না, একটু হালকা ভাজি, আর চিনি আর নুনটা দিয়ে একটু ভালো করে ভেজে, আর হ্যাঁ সাথে একটু ঘিও দিয়ে ভেজে নিই, তাহলে ঘির একটু ভালো গন্ধ হয়, তারপর একবার আমি জল দিয়ে দিই। আর এখন না আমি কি করি, একটু বেশি করে জল দিই। আগে কি করতাম, একটু কম দিতাম, মানে ওই ঝরঝরা হওয়ার জন্য খুবই কম দিতাম, আর কি হতো সেদ্ধ হতো না। আর সেদ্ধ না হওয়ার কারণে তাই হয়তো যে আমি বলতাম না আমার অ্যাসিডিটি ফিল হচ্ছে সুজি খেলে, মাঝে তো আমি মানে খাওয়া বন্ধই করে দিয়েছিলাম সুজি। তারপর একদিন না ভুলবশত একটু জলটা পড়ে গেছে বেশি ওই মা থাকতেই, তো সেদিন খেয়ে দেখলাম কিছু অসুবিধে হয়নি, আর সুজিটাও সুন্দর নরম হয়েছে। তো তখন বুঝলাম যে না, একটু জলটা বেশি করেই দিতে হবে। তো এখন ট্রাই করি যে একটু সেদ্ধও যাতে ভালো হয়, জলটা বেশি দিই, আর ঝরঝরাও যাতে হয়। আর আজকে এটা একদম পারফেক্ট হয়েছিল, কারণ তার আগের দিন বানিয়েছিলাম না, একটু মানে ওই নরম ত্যাকত্যাকা হয়ে গেছিলো। আর সুজিটা খেয়ে সবার আগে আজকে আমি ঘর পরিষ্কার করেছি, এতটা ধুলো হয়ে গেছিলো তো আর বলার মতো নয়। 3-4 দিন ধরে করতে পারছিলাম না, মানে একদিন না করলেই যে অবস্থা হয়, এখন তো আমি 3-4 দিন আমি শুধু দেখছিলাম আর আমার মাথাটা ঘোরাচ্ছিল, তো আমি করতে পারছি না। তো আজকে একদম ভালো করে সব মোছামুছি করে বা ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে, আর করিডোরটাও ভালো করে মুছে নিয়েছে। জানো আছে করিডোরটা কতবার মুছতে হয়েছে? 3বার। প্রথমে একবার সার্ফ দিয়ে মুছেছি, ভাবলাম একটু ধুলো ধুলো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে মোছা হয় না, ওই 3-4 দিন। তো আমি ভাবলাম যে একটু সার্ফ দিয়ে মুছে, তো সার্ফ দিয়ে একটু ভেজা ভেজা করে মুছে আর একটু আবার ভালো জল দিয়ে মুছেছি। তো যখন শুকিয়ে গেছে একটু পরে গিয়ে দেখি আবার ওই দাগ দাগ মোছার দাগ। তো বুঝলাম যে আবার মুছতে হবে, তো আবার একটু মগে করে একটু জল দিয়ে দিয়ে একটু ভেজা ভেজা করে মুছেছি, তারপরে গিয়ে দাগটা গেছে। এই আমার কাজ। তো এগুলো সব করে আমি রান্না করতে চলে এসেছি। তো একদিকে ডালটা হয়ে গেছে, ডালটা মানে সেদ্ধ বসিয়েই আমি ওই ঘর ঝাড়ু ঘর মোছা করছিলাম, আর এসে এবার সম্বাসটা দিয়ে দিয়েছি। আর এদিকে করছি আজকে আমি সেদল চাটনি, অনেক দিন পর, অনেক দিন। তো ওই আমার তো খুবই সাধারণ রেসিপি আমার, মানে তো আমি কি করি, ওই একটু রসুনটাকে থ্যাতো করে সবার আগে পেঁয়াজটাকে একটু ভেজে, রসুনটা ভালো করে ভেজে ওই একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিই আর কি। তারপর তো এখন এই হলদি দিচ্ছি আর লঙ্কাটা দিয়েছি। তো রসুনটা একটু ভালো করে থেতো করে দিই, আর আমি কী করি, একটু রসুনটা একটু বেশি দিই। শীতল শুটকিতে না আমার রসুনটা একটু বেশি ভালো লাগে আর কি। তো এখানে আমি ওই সবগুলোকে ভেজে নিচ্ছি, আর মশলা বলতে তো কিছুই দিইনি, শুধু হলদি আর ওই কালারের যে কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা ওটাই দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে নাড়াচাড়া করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর যখন দেখেছি যে মশলার গন্ধ চলে গেছে, একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। তো দিয়ে ওই ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় হয়েই গেছে। এখন আরেকটু শুকিয়ে গেলেই আমি বাস নামিয়ে দেবো, তাহলেই বাস হয়ে যাবে। আজকে অনেক দিন পর সেদলের গন্ধটা পেয়ে এতটা ভালো লাগছে, আর আমার খিদেটা আরও বেড়ে গেছে। তো যদিও স্নান করব, তার পুজো দেব, তারপর খাবো। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে এসে গেছি। আর আজকে চাটনিটাও এত ভালো ভালো হয়েছিল, আমি নিজেই বলছি, কারণ কে আর বলবে, কেউ তো আর নেই এখন খাবার। তো নিজেই বলছিলাম যে যা, কি দারুণ বানিয়েছি আমি। আর আমি টিভিটা বাস অনই করেছি, এটার মানে কিছু যে চালাবো সেটা আর আমি ওয়েট করতে পারছিলাম না, আমি খাওয়া শুরু করে দিয়েছি। এতটা খিদেও পেয়েছিল, আর শীতলটা এতটা টেস্টি হয়েছিল, আর বেশ অনেক দিন পরেই খেলাম, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর সাথে একটু শশাও কেটে নিয়েছি। তো খেয়ে দিয়ে ওই শুয়েছিলাম, তারপর তো ওই 8টা এরকম সময় শুভম এসেছে। তো আমি ওই সন্ধ্যা পুজো সব কিছু দিয়ে ওর জন্য ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, তো ওর তো ওই বললো যে ওই রামেন খাবে আবার। তো এখন বলেইছি সকাল বিকেল রাত দিন এটাই খাচ্ছি ও আজকাল।
তো আগে বলতো যে ওর নাকি ভালোই লাগে না এগুলো জিনিস, ওই কোরিয়ান ফুড বা কি ওর মানে তেমন ভালো লাগে না আর কি, কারণ ওদের একটু সেদ্ধ সেদ্ধ হয় তো, ওর একটু স্পাইসি একটু চিজি এগুলো জিনিস বেশি খায়। তো এখন মানে ও বলছে যে না আমার এখন বেশ ভালো লাগে কোরিয়ান ফুড। তো আর আমি এদিকে খাবো না, ভাবছি ওকেই আমি বানিয়ে দেবো, কারণ আমার না ওই সেদল খেয়ে স্বাদে স্বাদে তো সেদল খেয়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলা দেখছি যে বসেছি আর আমার করছে বুক ব্যথা আবার। তো বুকে বুকে বলতে ওই প্যাটের একটু উপরে, যেটা আমার ওই যে হসপিটালে যেতে হয়েছিল যার জন্য। তো আমি তো খুব ভয়ে আমার মানে থরথর করছিল, ব্যথা তো ব্যথা, আর ভয় পাচ্ছিলাম যে আবার কি সেই একই অবস্থা হবে, তো সেই ভয়ই পাচ্ছিলাম আমি আর কি। তো আমি বললাম না আমি আর খাবো না। তো আমি কি করেছিলাম, ওই মুড়ি ধুয়ে যেরকম আমি খাই একটু গুড় দিয়ে একটু ওই কী বলে ছাতু দিয়ে আর কি সব কিছু মিশিয়ে আমি খেয়েছিলাম। আর এটা না বেশ ভালো কিন্তু খেতে, খুব স্বাদ। তো আমিও প্রথমবারই খাচ্ছি, আমিও কিন্তু আগে তেমন কোনোভাবে মানে নুডলস খাইনি, কোরিয়ান নুডলস যেটা ওটা ট্রাই করিনি। তো এটা বেশ ভালো খেতে, হট অ্যান্ড সোর সামথিং কিছু আর কি, নামটা আমি এক্স্যাক্ট মনে নেই। তো খুবই খেতে ভালো। তো ওকে আমি ওই বাস মশলাটা দিয়ে আমি কী করি, একটু নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে মশলাটা একটু মিডিলে একটু দিয়ে মশলা মশলা গন্ধ করে লাস্টে একটু ওই তেলটা দিয়ে একটু যে জলটা একটু একটু শুকিয়ে নিই, তাহলে বেশ খেতে ভালো লাগে। আর আমি এখান থেকে একটু খেয়েছিলাম, 1 চামচ খেয়েছিলাম, তো ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর এইখানে আমি খাওয়া দাওয়ার পর কিছু কাজ করে নিয়েছিলাম, ওই যেমন গ্রোসারি জিনিস এসেছিলো ঢোকানো হচ্ছিলো না, কারণ একা উঠাতে পারছিলাম না আর কি। তো ওই শুভমকে আর শুভম আর আমি মিলে উঠিয়েছি, ওকে আমি দিয়েছি উঠিয়েছি আর কি, এগুলো টুকটাক কাজ। তারপর কাপড় ছিল কিছু যেটা ধোয়া হয়েছিল, তো ওগুলো ভাঁজ করেছি, নাহলে রাখলেই আবার মানে দেরি হয়ে যায়। তো এগুলো টুকটাক কাজ করে আমি এদিকে ওই রাত্রে রান্না করতে চলে এসেছি। রাত্রে রান্না বলতে সবই আছে, মানে শীতল আর ডাল যেটাই ছিল আর কি দুপুরের। এখন ভাবলাম কিছু একটা ভাজি বা বড়া করবো, তো শুভম বললো বেগুন বড়া খাবে। তো আর এদিকে আমি ভাবছি যে ওই লঙ্কাগুলো যে ক্যাপসিকাম লম্বাগুলো ওগুলো না নষ্ট হয়ে যাবে, তো এটারও একটু বড়া করে নিই। তো ভাবছি বেগুনের একটু বড়া করব আর একটু ক্যাপসিকাম বড়া করব। তো এই ক্যাপসিকামটাকে একটু নুন জলে একটু ভাপিয়ে রেখে দেবো, তারপর খাবার আগে আগে করে নেব। আর এইখানে আমি একটু করে কেটে রাখছি কালকের জন্য সবজি, যেহেতু এখন শুভম মানে খাবার নিয়ে যাবে, ও দুপুরে আসতে পারবে না, আগে যেমন দুপুরে আসতো এসে খেয়ে যেত, যেহেতু সকাল সকাল বানাতে হবে তো ভাবলাম সবজিগুলো কেটে রেখে দিই, কাটা থাকলে না খুবই সুবিধা হয়, কারণ সকালে সবজি কেটে বানানোটা একটু সত্যি মুশকিল হয়ে যায়। আর এখন এখানে কেটে রাখছি গাজর আর বিনস, কেটে টিফিন বাটিটাতে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে না আর কোনো শোটা হবে না। আর সকালে বাস একটু ক্যাপসিকাম কেটে একটু পোলাওটাই বানিয়ে দেবো, ওই যে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে যে হয় সেরকমই, তো বেশ ভালো লাগে খেতে। তো আজকের ব্লগ তবে এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।